হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। অ্যান্ড ফ্রাইডে মানে হচ্ছে স্পেশাল কিছু, তার উপরে যদি থাকে রামাদান ডেজে তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে রমাদানে যেহেতু ফ্রাইডে স্পেশাল, তাই ফ্রাইডে স্পেশাল আমি কি করলাম সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আর সেহরির টাইম থেকে স্টার্ট করছি। তো আমি এখানে হচ্ছে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এটা সেহরির টাইমে অন্য ভাজি এবং শাক করেছিলাম, তো ওগুলাই রয়ে গেছে, তো এগুলো বক্সে করে রেখে দিব এখন ফ্রিজে। আর যেহেতু ফ্রাইডে মানে স্পেশাল কিছু, সো অবশ্যই স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করব। আমি ভাবলাম যে স্পেশাল আইটেম তো করবই, সাথে একটু কাবাবও রাখি। তো এর জন্য কাবাবের জন্য ডালটা আমি এখনই ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু আবার সেদ্ধ করতে হবে। সো আমি ডাল নিয়ে নিলাম, এখন ডালটা আমি ভিজিয়ে রাখবো। ডালটা তো ভিজিয়ে ফেললাম, আর এখন আমি মিটও বের করে রাখবো, তার সাথে আদা বাটা যেহেতু ডিপে রাখি, সো আদা বাটাটাও বের করে রাখবো। তো এই তো আদা বাটা বের করে রাখলাম। সো আদাও সকাল অবধি একদম ডিফ্রস্ট হয়ে যাবে, এভাবে রেখে দেবো। আর এই তো কাবাবের জন্য আমি যে গোস্ত রেখে দিয়েছিলাম একদম সলিড পিস, তো সেটাও বের করে রেখেছি, তো সকাল অবধি এটাও ডিফ্রস্ট হয়ে যাবে। তো এই তো ডালগুলো কিন্তু ভালো করে ভেজানো হয়ে গেছে। এখন আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে তারপর এটা গোস্ত দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম বিফও দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ তো দেওয়াই লাগবে। দিব গরম মশলা গুঁড়া, আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, তো আমার কাছে গুঁড়া ছিল এর জন্য আমি গুঁড়াটাই দিয়ে দিলাম। তো আমি একটু ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে মরিচটাও আমি ক্লিন করে রেখে দিলাম। আর এভাবে করে বক্সে রাখলে অনেক দিন ভালো থাকে, যেহেতু অনেকগুলো কাঁচা মরিচ, তাই এভাবে করে রাখলে ভালো হয়। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি রান্নার জন্য। বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি কাবাব মশলা দিয়ে দিব যতটুকু পরিমাণে লাগে। সো আমি কাবাব মশলাটা দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দিব। তেলে দিয়ে দিলাম। নামাজ পড়তে পড়তে যখন লাস্ট মোমেন্টে ছিলাম, সালামটা ফিরিয়েছি, তখনই ধাক্কা লাগলো দুইটা। তো ভাবলাম যে হয়তো বা রোজা রেখেছি এর জন্য আমার মাথা ঘোরাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ভূমিকম্প হয়েছে। আসলে এত ঘন ঘন ভূমিকম্প ইদানিং হচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। জানি না কি হবে, কেন এরকম হচ্ছে, বাট আল্লাহ তালার কাছে সবাই মিলে এই দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেয় এবং সব বিপদ থেকে আমাদেরকে সেভ করে। সো এই তো এখন এই যে কাবাবটাও আমি রেডি করে নেব। ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। এখন এতে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা, কারণ যেহেতু এটা আমি ফ্রোজেন করব, আর যেহেতু সব মশলা দেয়াই আছে, তো আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, খালি লবণটা টেস্ট করতে হবে। তো এই তো একটা ডিম দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু দিয়ে। এর জন্য যে ডোটা সেটা আমার রেডি হয়ে গেছে। এটা একদম নরমও হবে না, আবার একদম ড্রাইও হবে না। তো আমার এখানে একটা ডিম লেগেছে, অনেকের কাবাবের পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে, তো আমার একটাতেও হয়ে গেছে। আর এই তো খুব সুন্দরভাবে শেপ করে নিলে হয়ে যাবে এখন। তো আমি আস্তে আস্তে সব কয়টা বানিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন।
স্টিকের মধ্যে করে করছি, কারণ জান বাচ্চা বলেছে যে ওকে যেন আমি স্টিকে করে দিই। এর জন্য স্টিকের মধ্যে আমি এভাবে করে শেপটা দিয়ে বানিয়ে দিচ্ছি। কাবাব রেডি হয়ে গেছে, এখন ইফতারের আগে জাস্ট ভেজে নেব। আর জান বাচ্চার জন্য স্পেশালি স্টিকে এই কাবাবগুলো আমি করেছি। আর তাছাড়া বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমি গোল শেপ করে নিয়েছি। এই যে এখানে আছে বাকিগুলা, এগুলো আমি গোল শেপ করে দিয়েছি, যেভাবে করে কাবাবের শেপটা দেওয়া হয়। তো এখন আমি যেটা করব, যেহেতু আমি এগুলো ফ্রোজেন করব, প্রথমে আমি এগুলো ডিপে কিছুক্ষণ রেখে দিব। যখন একটু হার্ড হয়ে যাবে সামান্য একটু, তখন আমি বক্সে করে রেখে দিব। এতে করে যেটা হবে, এইটা যখন আমি ফ্রোজেন করব তখন একটার সাথে আরেকটা কাবাব লেগে যাবে না, খুব ইজিলি তখন আমি এটা উঠাতে পারবো। তো এখন এটা ফ্রিজে চলে যাচ্ছে ডিপে, যখন একটু হার্ড হয়ে যাবে তখন আমি বক্সে করে রেখে দিব। চিকেনে আলু কার কার পছন্দ? আমার তো মানে আলু লাগবেই, মাংসের মধ্যে একটু আলু না থাকলে আমার ভালো লাগে না। আর যেহেতু আজকে পোলাও রান্না করব, তার সাথে চিকেনটা একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে মজা লাগবে। আর সাথে তো কাবাব থাকবেই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মামি মিলে শরবতটা বানিয়ে নিলাম। আর যেহেতু কিছু সময় বাকি আছে, তো এখন পোলাওটাও রান্না করে ফেলবো। তাই চালটা ভালো করে ধুয়ে এখন পোলাওটা বসিয়ে দিব। রমজান আমি সবগুলো আমি অনলাইন করবো। আমি এখন অর্গানাইজ করতেছি। তোমরা তো দেখলে যে আমি কাবাবগুলো কীভাবে করে বানানো হলো, আমি সবগুলোকে অর্গানাইজ করতেছি। যেহেতু এগুলো আমারই কাবাব, এর জন্য আমি দায়িত্ব পালন করতেছি আমার। আর আমি গুড়ের শরবত গুলছিলাম, তারপরে দেখেছি আমার কাবাব অর্গানাইজ করছে, তো ভাবলাম যে আমি আমার দায়িত্বটা পালন করি। এই যে তোমাদেরকে তো দেখিয়ে দিল যে আমি এতক্ষণ কী করতেছিলাম। আর এগুলো এত ঠান্ডা, তোমরা ঠিক না বললে তোমরা বুঝতেই পারবা না, এত ঠান্ডা, তাই না মা? তাই তো, আমার হাত পুরো দেখো ঠান্ডায় পুরো লাল হয়ে গেছে। বুঝে একটু ফ্রোজেন করে নিয়েছি, না হলে তো পরে বের করতে গেলে একটা সাথে একটা লেগে যাবে বক্স থেকে। প্লেটটা পুরো বরফ হয়ে গেছে। হ্যাঁ, ওকে ঠিক আছে। লাস্ট ওয়ান, ওকে যাবো লাগে এখন ফ্রিজে থেকে। हेलो कैसे हो सीधा क्या हुआ সালাদও কেটে নিলাম, জাস্ট খাওয়ার আগে মাখিয়ে নেব। আগে থেকে মাখিয়ে রাখলে তো পানি ছেড়ে দিবে, তাই এখন মাখাইনি। আর জান বাচ্চা না আমাকে মাশাআল্লাহ অনেক কাজে হেল্প করতে চায়। আর ও যখন আমাকে হেল্প করতে চায় তখন আমি ওকে কোনো কাজে নিষেধ করি না, কারণ হচ্ছে ওরা এখন থেকেই শিখবে। সো যেহেতু ওর শেখার মধ্যে অনেক বেশি আগ্রহ আছে, সো সেই আগ্রহটা আমি নষ্ট করতে চাই না। আর এই যে ফ্রুটসও কেটে নিয়েছি। সারাদিন যেহেতু রোজা ছিলাম, তাই ইফতারটা একদমই পোলাও বা চিকেন এগুলো দিয়ে আমি খুলতে চাচ্ছিলাম না, তো চাচ্ছিলাম হেলদি কিছু খেতে। এর জন্য ইয়োগার্ট নিয়ে নিলাম। আর চিয়া সিড আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো ইয়োগার্টের সাথে আমি চিয়া সিডটাও দিয়ে দিলাম। আর সাথে আমি কিছু অ্যাপেলস অ্যান্ড ব্যানানা ইউজ করব। আর এই তো রেডি হয়ে গেল আমার হেলদি একটা খাবার। আর এই খাবারটা ইফতার খোলার সাথে সাথে খেলে শরীরের জন্য অনেক বেশি ভালো এবং অনেক লাইট একটা খাবার, যেটা রোজা খোলার পর খেলে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো কাবাবগুলো এখন গরম গরম ভেজে নিচ্ছি, যেহেতু আর বেশিক্ষণ সময় নেই, তো সবকিছু আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি।
ইফতারের পর একটু চা বা কফি না হলেই না, আর অনেক দিন ধরে এইভাবে করে ফোমি একটা কফি খাই না। তো আজকে হঠাৎ করে এত বেশি ক্রেভিংস হচ্ছিল যে এভাবে করে একটু কফি বানিয়ে খাই, তাই বানিয়ে ফেললাম। আর দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? আতর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আতর যেহেতু অ্যালকোহল ফ্রি থাকে, তাই আতর দিয়ে কিন্তু আমরা অজুও করতে পারি এবং রোজার মাসেও আমরা আতর ইউজ করতে পারি, এতে কোনো প্রবলেম হয় না। আর যেহেতু আমি আতর খুব পছন্দ করি, তাই জান্নাতের বাবা আমার জন্য নামাজ পড়া থেকে আসার সময় আতরটা নিয়ে এসেছিল। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই তো ডিনার নিয়েও বসে পড়লাম। এটা অবশ্যই ইফতারের জন্যই ছিল, বাট আমি ডিনার হিসেবেই খেয়েছি, কারণ ইফতারের সময় তো আমি চিয়া সিড দিয়ে টক দই দিয়ে খেয়েছিলাম। সো আজকের ব্লগ আমার এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ অনেক কষ্ট করে রোজা রেখে যেহেতু ব্লগগুলো আপলোড করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।